ওকে, এই এপিসোডে আমরা গিটহাবে একটা রিপোজিটরি তৈরি করব। ফার্স্ট অফ অল আমাদের এখানে কি করতে হবে, গিটহাবের যে ডেস্কটপ অ্যাপস আছে যেটা অলরেডি আমরা জানি কিভাবে ইউজ করতে হয়, তো ডেস্কটপ অ্যাপসটাকে আমরা ওপেন করব এবং আমাদের যে গিটহাব প্রোফাইলটা আছে সেখানে আমরা যাইতে পারি, তবে সেটা ম্যান্ডেটরি বিষয় না, আপনি জাস্ট দেখার জন্য এটাকে ওপেন করতেই পারেন যে আসলে কি হয় গিটহাবে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে দেখেন এইখানে আমাদের সব রিপোজিটরিজগুলো থাকবে আর কি। তো এই যে ইয়োর রিপোজিটরিজ আমরা ক্লিক করলে এখানে সব রিপোজিটরিগুলো দেখা যাবে। তো লাস্ট আমরা রিপোজিটরি তৈরি করছিলাম এটা। তো এখন যদি আমরা ধরেন একটা নতুন রিপোজিটরি তৈরি করি, সাপোজ ফাইল থেকে নিয়ে নিউ রিপোজিটরি, তো রিপোজিটরির নাম আমরা দিব প্রজেক্টের নাম অনুসারে IPTV HTML। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটা আমাদের যে কোনো প্রজেক্ট, যেটা প্রজেক্টস হবে সেই প্রজেক্টসের নাম অনুসারে এটার রিপোজিটরির নামটা হবে, তাহলে আপনার ট্র্যাক করতে সুবিধা হয় যে কোন ফাইলে আপনি কি কাজ করছিলেন। তো ডেসক্রিপশন আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না। তারপরে আমরা এটাকে আপাতত স্কিপ করতেছি। লোকাল পাথ মানে হচ্ছে যে আপনি তো রিপোজিটরি তৈরি করবেন গিটহাবে, তো ওইটা গিটহাবে এই জায়গাটাতে আসবে, মানে আপনার যে লোকালি আপনি কোথায় সেটা আনতে চাচ্ছেন সেটা আপনার ব্যাপার। লোকালে আপনি আমরা ডি ড্রাইভ চুজ করে দিলাম, এই যে ডি ড্রাইভ, তো এটাই থাকলো, বা আপনি কোনো ফোল্ডারও চুজ করে দিতে পারেন। আমি সরাসরি ডি ড্রাইভই সিলেক্ট করে দিলাম। তাহলে এটা রিপোজিটরি তৈরি হওয়ার সাথে সাথে লোকালেও আমার একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। তো আমি যদি লোকালে কাজ করি তাহলে সেটা অলরেডি অটোমেটিক্যালি কি হবে, এই গিটহাব ডেস্কটপ এটা ট্র্যাক করতে পারবে এবং পুশ করলে ওই ফোল্ডারটা সহ ইয়াতে চলে যাবে, গিটহাবে চলে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো এগুলাতে আপনি গিট ইগনোর ইউজ করতে পারেন, নান ডিফল্ট যেটা আছে ওইটাই আপাতত আমরা রাখতেছি। লাইসেন্স আপনি চাইলে যে কোনো একটা লাইসেন্স ইউজ করতে পারেন, GPL লাইসেন্স, অথবা যদি নান করে রাখেন কোনো সমস্যা নাই। তো ক্রিয়েট রিপোজিটরি, তো লাইসেন্স আপাতত দরকার নেই যেহেতু আমরা প্রজেক্ট সেল করার জন্য ইউজ করতেছি না, এটা জাস্ট আমাদের ক্লায়েন্টস প্রজেক্ট। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এটা আমরা রিপোজিটরি তো হয়ে গেল, কিন্তু এই রিপোজিটরি কিন্তু এখনো পর্যন্ত পাবলিশ হয় নাই। আমরা যদি গিটহাবে যাই তাহলে আমরা দেখতে পাবো না যে এই রিপোজিটরিটা আসলে আসছে কিনা, আসে নাই কিন্তু। তো এখানে পাবলিশ করতে হবে আসলে। তো পাবলিশ আপনি এটাকে অবশ্যই প্রাইভেট রাখা যাবে না যদি আপনি লাইভ ইউআরএল তৈরি করতে চান। যদি লাইভ ইউআরএল তৈরি করতে না চান, যদি আপনার প্রজেক্টটা অনেক বেশি গোপনীয় হয়, তো সেক্ষেত্রে আপনি এটা প্রাইভেট করে রাখতে পারেন। তবে আমরা এটা প্রাইভেট করতেছি না, এটা যে কেউই লাইভ ইউআরএল আমরা তৈরি করব, যে কেউ এটা দেখতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এটাকে আনচেক করে আমরা পাবলিশ রিপোজিটরিতে ক্লিক করলাম। ওকে, এখন রিপোজিটরি তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা এসে একটা রিলোড দেই তাহলে আমরা দেখতে পাবো IPTV HTML নামে একটা রিপোজিটরি হয়ে গেছে এই জায়গাটাতে। এবং আমাদের লোকালেও যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো IPTV HTML নামে একটা রিপোজিটরি মানে ফোল্ডার তৈরি হয়ে গেছে, যেখানে .git যে ফোল্ডারটা এটা আছে, এটার মধ্যে আমাদের গিটহাবের যাবতীয় ইনফরমেশনগুলো আছে। তো এই ফোল্ডারটা যদি আপনি ডিলিট করে দেন তাহলে আর আপনি এই ফোল্ডারে কি করতেছেন সেটা কিন্তু আর গিটহাব ডেস্কটপ কি করতে পারবে না, ট্র্যাক করতে পারবে না যে এই ফোল্ডারে কি আছে না আছে, এই সেই ব্যাপারগুলো। তো যেরকম ধরেন এখানে যদি আমরা কি করি, এখানে যদি একটা ফাইল তৈরি করি, সাপোজ index.html, এটা ফাইল তৈরি করলাম, গিটহাব কিন্তু এটা ট্র্যাক করে ফেলবে। এই যে এখানে index.html নামে একটা ফোল্ডার অ্যাড হয়েছে এবং সে আপনি কি করতে পারেন, আপনি এটাকে পুশ করে দিতে পারেন। তো এখানে আমরা যদি জাস্ট কিছু একটা লিখে কমিট টু মেইন করি, মানে মেইন ব্রাঞ্চে এটা পুশ হবে। তো পুশ অরিজিন করে দিলাম। তো পুশ অরিজিন করার ফলে কি হবে, এটা গিটহাবে রিপোজিটরিতে চলে যাবে। তো দেখেন এই জায়গায় কিছুই ছিল না, জাস্ট এই একটা ফাইল ছিল গিটহাব থেকে। তো এখন যদি রিলোড দিই index.html ফাইলে চলে আসছে। তো এই হচ্ছে ব্যাপার। যদি আপনি ফোল্ডারটা রিলেট করে দেন তাহলে আর ওই ট্র্যাকিংটা সে করতে পারবে না, এই হলো বিষয়। তো এখন আমরা বুঝলাম কিভাবে একটা রিপোজিটরি তৈরি করতে হয়, এবং এইখানে এসে আমরা যেটা করব, সেটিংসে যাব, যে একটা লাইভ ইউআরএল তৈরি করব। এখান থেকে পেজেসের মধ্যে যাব, পেজেসের মধ্যে ব্রাঞ্চ সিলেক্ট করে দেব, মেইন দিয়ে একটা সেভ দিতে হবে। তো সেভ দিলে আমাদের গিটহাব পেজ এইখানে তৈরি হবে আর কি একটা। এখানে বলছে যে ইওর গিটহাব পেজ সাইট ইজ কারেন্টলি বিং বিল্ট, মানে তৈরি হচ্ছে আর কি এখনো। আপনি যদি 2-1 মিনিট পরে এসে রিলোড দেন তাহলে দেখতে পাবেন যে এখানে আপনার লাইভ পেজের ইউআরএলটা দেওয়া আছে।
ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু আমাদের লাইভ পেজের ইউআরএলটা দেওয়া আছে। এই যে এইখানে আসলে আমাদের ওয়েবসাইটে কি হচ্ছে না হচ্ছে সবই দেখা যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো নেক্সট এপিসোডে আমরা একটা স্টার্টার প্যাক তৈরি করব, যেটার মাধ্যমে আমরা আসলে কাজ শুরু করব, যে আমাদের কি কি লাগবে, প্রয়োজনীয় সবগুলো ফাইল নিয়ে এসে একটা স্টার্টার প্যাক বানাবো।